গেছে হারামজাদা। বাচ্চা কে বললো? কে গালি দিল? আপনারা এত লোক জমা হয়েছেন এখানে, কারো কি হিম্মত নেই সত্যি কথা বলার? বাবাকে গালি দিয়েছে। মিস্টার সেলিম। ইয়েস স্যার। 5 মিনিটের মধ্যে যদি এই জায়গা খালি না হয়, লাঠি চার্জ। দ্যাটস অ্যান অর্ডার। রাইট স্যার। এই দেখুন মেরে মেরে এই বেচারাদের চেহারা পাল্টে দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম, আর জিয়া চিঠি পাঠিয়ে আমরা এই শত্রুকে তাড়াতে পারবো না। আমরা পিটিশনের উপর লোকের সাইন নেবার জন্য ঘরে ঘরে গেছি, রাত দিন ভাগদৌড় করেও 105 জন সাইন করেছে স্যার। সির্ফ 105? বিপিশ্রী চরণের তামসুত সাই লোকেরা যারা পূজা নিশিকান্ত স্যার কাছে ধার নিয়ে রেখেছে। গরিব মজদুর আর কিষান ইন্সপেক্টর অশোক শর্মার বিরুদ্ধে কিছু শুনতেই চায় না, আর নিশিকান্ত বাবুর নাম পড়তেই গালাগাল দিতে লাগলো স্যার। আমাদের পিটিশনটা চালিয়ে দিতে চাইছিল। তোমরা যাও যাও। নিশিকান্ত বাবু, ইদানিং আমাদের পজিশনটা একটু কমজোর হয়ে গেছে। কেন? আপনার চোলায়ের ভাটি যে ধরা পড়েছে, আপনার এই 2 নম্বরই ধান্দা জানেন তো, বেআইনি আর সমাজ বিরোধী। আচ্ছা, আমি সমাজ বিরোধী আর আপনি সমাজসেবক কবে থেকে হলেন? জানেন কি পুলিশ আপনার ছেলেকে এখনো খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ, প্রফেসরকে খুন করার চেষ্টার অভিযোগে। শুনুন গোপাল বাবু, আমি এত পয়সা খরচ করে আপনার জন্য ভোট কিনেছি, আপনাকে ইলেকশনে জিতিয়েছি যাতে আপনি আমার খেয়াল রাখেন, কিন্তু আপনি এখন আমার থেকে মুখ ফেরান তো আমি আপনার গদির মুখটা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, আরে শুনুন শুনুন ঋষিকান্ত বাবু, আপনি কি ভাবছেন আমি এই অফিসের শর্মাকে এমনি ছেড়ে দেবো? ওরই জন্যে আমার ছেলেকে ঘর ছাড়া হতে হয়েছে। আপনি তো জানেন না রাজের মা রাজের জন্য কত কাঁদছে। তা আপনি রুমাল দিয়ে ওনার অশ্রু মুছিয়ে দিন। আপনাকে কিচ্ছু করতে হবে না, যা কিছু করবার আমিই করব। পুলিশ! এই পুলিশ! পুলিশ এখানে থাকে? হ্যাঁ, কেন? আমি ওকে ধরতে এসেছি। তুই পুলিশকে ধরবি? হ্যাঁ। কেন? পুলিশ তোর কি করেছে? দেখো না, পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে গেছে। কাল বললো ছেড়ে দেবে, কিন্তু ছাড়লো না। আমি দুপুর থেকে আমবাগানে বসে আছি, এলো না। বড্ড মিথ্যে কথা বলে, ভীষণ পাজি। একটু ডেকে দাও না গো। পুলিশ! এই পুলিশ! উনি বাজারে গেছেন। বাজারে গেছে? ঠিক আছে, আমি ততক্ষণ এখানেই বসি। তোর নাম কি রে? চুট্টু। তুই থাকিস কোথায়? ওই ধারে বস্তিতে। তোমার কাছে তার আছে? কার? কেন? তার দিয়ে কি হবে? আমার গুলতিটা ছিঁড়ে গেছে, এটা ঠিক করব। আমি হাতের কাজটা শেষ করিনি, পরে দিচ্ছি। শোনো। আবার কি হলো? আচ্ছা বলো তো, পুলিশ তোমার কি হয় গো? আমার আবার কি হবে? কেউ না। কেউ যদি না হয় তো দুজনে একসাথে কেন থাকো? দূর বোকা, তোকে কে বলেছে আমরা একসাথে থাকি? তুমিই তো বললে ও এখানে থাকে। হ্যাঁ, আমরা এই কামরাতে থাকি আর উনি আমাদের ওই কামরার ভাড়াতে, বুঝেছিস? তুমি পুলিশকে বলো না গো আমার বাবাকে ছেড়ে দিতে। আমি তোমাকে 2টো পাকা ডাসা পেয়ারা এনে দেবো, এই বড় বড়। আমার বলাতে কি উনি ছেড়ে দেবেন? তুমি বলবে ছোট্টুর বাবাকে যদি না ছাড়ো তাহলে তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বাবা, আসতে দে, বলবো খন। কাল আমি খেটে মাটি কেটে তবে 2টো পেয়ারা নিয়ে এলাম। এত বড় হ্যাংলা পেয়ারাও খেয়ে নিলে আর আমার বাবাকেও ছাড়লে না। তুই তোর বাবাকে খুব ভালোবাসিস না রে ছোট্টু?
হ্যাঁ, এতটা। আর মাকে? মা, আমার তো মা নেই। আমার বাবা ভীষণ বোকা। জানো কি বলে? বলে আমি তোর মা, আমি তোর বাবা। ও কিছু বোঝে না গো। বলো বাবা কি করে মা হতে পারে? সব মারা তো মেয়ে হয়। শাড়ি পরে, যেমন বাবলুর মা, অরুণের মা, যেমন তুমি। আচ্ছা, তুমি কার মা গো? বলো না তুমি কার মা? বলো না তুমি কার মা? তোমার ছেলে কোথায়? বলো না তুমি কার মা? তুমি বলছো না কেন? বলো না তুমি কার মা? তোমার ছেলে কোথায়? পুলিশ! পুলিশ! কই তুমি এখনো তো আমার বাবাকে ছাড়লে না? ছোট্টু, বাড়ি যা। চলো, চলো পুলিশ স্টেশন। আগে আমার বাবাকে ছাড়ো, চলো। ছোট্টু, আবার হাত ছেড়ে দে, বাড়ি যা। না, এখন না। এখন আমি আমার বাবাকে সাথে না নিয়ে বাড়ি যাব না। ছোট্টু, চলো। তুই বাড়ি যা, আর কখনো এখানে আসবি না, যা। দুষ্টু চুচো পাজি বদমাস, নিজে মুখে বললো বাবাকে ছেড়ে দেবে, এখন বলছে বাড়ি যা। দুষ্টু চোর লোভী, আমার পেয়ারা দিয়ে দাও, আমার পেয়ারা আমায় দাও। জানো ওর জন্য এক মুঠো খেতে পাই না। আয়, আজ থেকে আমি তোকে খাওয়াবো। আয়। না, আমি যেতে চাই না। আমি আর কখনোই বাড়ি যাবো না। ছোট্ট, যাস নে। ছোট্ট। যদি ওর বাবাকে ছাড়বেনই না, তো কাল সারাদিন ওকে আমবাগানে কেন বসিয়ে রেখেছিলেন? এটা কেন বলেননি যে ওর বাবাকে ছাড়ার পাওয়ারই নেই আপনার হাতে? নেই আমার হাতে পাওয়ার। আমার হাতে কোনো পাওয়ারে নেই যে আমি ওর বাবাকে ছাড়তে পারি। আমি ওর বাবাকে কখনোই ওর কাছে ফিরিয়ে দিতে পারবো না। কেন? এমন কি অপরাধ করেছে ওর বাবা? অপরাধ? অপরাধ ওর বাবা করেনি। অপরাধ তো আমারই মতো একজন পুলিশ অফিসার করেছে, যে 2000 টাকা নিয়ে এক জলজ্যান্ত মানুষকে শয়তানের হাতে তুলে দিয়েছে। অপরাধ আমিও করেছি ছোট্টুকে ভালোবেসে। ওকে মিথ্যে আশ্বাস দিয়েছি যে ওর বাবাকে ওর সঙ্গে মিলিয়ে দেব, যার জন্য আমি ওর কাছ থেকে দূরে সরে থাকি, ওকে কাছে ডেকে আদরও করতে পারি না। কাল কাল ভোলার হাতে ওকে আমি খাবার পাঠাই। পাশে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম, এতটা সাহস হলো না যে ওকে আমার নিজের হাতে খাইয়ে দিই। এই ভয়ে যে আবার আমাকে না বলে বসে আমার বাবা কোথায়। ছোট্ট যখন আমায় প্রশ্ন করে আমার বাবা কোথায়, তোমার মনে হয় আমার কলজিটা ফেটে যাবে। ওকে আমি সত্যিটা বলতে পারবো না। আমি ওর বাবাকে ওর সাথে মেলাতে পারবো না, কেননা দ্যাট নিশিকান্ত সাহা has killed him। ওকে যেভাবে ওই নিশিকান্ত হাত ধুয়ে আমার পেছনে পড়েছে, আমার মনে হয় না আমি বেশি দিন এই পুলিশ স্টেশনে থাকতে পারবো। কিন্তু যাবার আগে আমি ওকে হাত কড়ি পরাবই। কেন? ওকে আরো কিছু বদমাইশি করেছে স্যার? আপনি আর আমি তো পুরুষ মানুষ, আমাদের ব্যাপারে কিছু বলে তো আসে যায় না। ও আমার নাম জুড়ে দিয়ে এক ফুলের মতো নিষ্পাপ বিধবা আশার গায়ে কলঙ্ক লাগাতে চেষ্টা করছে। এত হিম্মত এই তোরটা? ঠিক তাই স্যার। এখন নিশিকান্ত সাহাকে ছাড়লে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক হবে। কিন্তু আফসোস শুধু এই যে এখনো সাহার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কালু জনের মধ্যে যদি একজনকে পাওয়া যেত। কালু আর জন না থাকা আমাদের হাতে আব্দুল তো আছে। কিন্তু স্যার ওই কুত্তাটা তো বারবার এই বলছে যে কালু আর জনের কোনো আস্তানার ব্যাপারে ও কিছুই জানে না, মিথ্যে বলছে। এতদিন ধরে জন আর কালুর সঙ্গে কাজ করছে আর ওদের ঠিকানা ও জানে না। আর আপনি চাইলে কথা আমি বিশ্বাস করি? হ্যাঁ মিস্টার সেলিম। ইয়েস স্যার।
আজ রাতে আব্দুলের সেলের দরজা খুলে দেবেন। কি বলছেন স্যার, ও ভেঙে যাবে? এটাই তো আমি চাইছি। কিন্তু স্যার, কাল 10টায় আমাদেরকে আদালতে পেশ করতে হবে। কোর্ট ভার্ডিক্টের আগে কয়েদিকে ছেড়ে দিলে উইল বি ব্রেকিং দ্য ল। আই ওয়ান্ট টু ব্রেক দি ল টু সেভ দি ল। আমি কানুনকে বাঁচানোর জন্য কানুনকে ভাঙতেও পারি, আর আমি ঠিক জানি ও এখান থেকে সিধে জন আর কালুর কাছেই যাবে। আপনি চাইছেন ওকে ছেড়ে দিয়ে আমরা ওকে ফলো করি? এক্স্যাক্টলি। আর আমার বিশ্বাস আছে যে সকাল 8টা বাজার আগে আপনি ওকে এনে লকআপে বন্ধ করে দেবেন। ডেফিনেটলি স্যার। আর আমি আজ সারা রাত পুলিশ স্টেশনে থাকবো। এই নতুন ইন্সপেক্টরের জবাব নাই, যখন তখন করে ঘন্টি মারে। চললে আব্দুল, খাইয়া লো। আব্দুল, ভালো যাও, দাঁড়াও, নইলে আমি গুলি মারবো। স্যার, এই যে পালিও না। তোমরা সব ওইদিকে গিয়ে দেখো, আমি বস্তির প্রতিটা ঘর খুঁজে দেখছি। যাও। আচ্ছা স্যার, চলো। কেন ওর জন্য এক মুঠো খেতে পারি না? আয়, আজ থেকে আমি তোকে খাওয়াবো। আয়, না, আমি খেতে চাই না, আমি আর কখনোই বাড়ি যাবো না। ছোট যাসনি। আশা মা, কি ব্যাপার? কাল রাত থেকে তুই এখানেই বসে আছিস? বাবা, কাল রাতে উনি ঘরে ফেরেননি। মানে সারা রাত তুই ঘুমোসনি? কি করে শোবো? আমার তো খুব চিন্তা লাগছে। ওই বদমাস নিশিকান্ত শাহ যেভাবে ওনার পেছনে লেগেছে, কিছু একটা। তুই ঠিক বলছিস মা, অশোক বাবুর তো এখানে শত্রুও কিছু কম নেই। তো তুমি গিয়ে পুলিশ স্টেশনে খবর নাও না। কোনো বিপদে পড়েননি তো? আমি যাচ্ছি। বাবা, হুম? আসার সময় বস্তি হয়ে এসো, না জানি ছোট্ট কেমন আছে। আচ্ছা। আব্দুল কোথায়? কোথায় আব্দুল? আই এম সরি। হোয়াট এম আই সরি? আব্দুল চোখে ধুলো দিয়ে ভেঙে গেছে। নো! আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। স্যার, যদি আমরা এসপি সাহেবকে রিপোর্ট করে দিই যে আমাদের অনুপস্থিতিতে আব্দুল লকআপে তালা ভেঙে পালিয়ে গেছে? না সেলিম, না, আমি মিথ্যে বলবো না। দোষটা আমার, শাস্তিটা নাইট গার্ড পাবে কেন? যা সাজা পাবার আমি পাবো।
স্যার 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 আব্দুলকে পাওয়া গেছে। হ্যাঁ, আব্দুলকে পাওয়া গেছে? ইয়ে স্যার। কোথায়? ওই দেখুন। কত আব্দুল পাপের গোলামি করতে গিয়ে যে মরে, কত শিশুদের এক মুঠো ভাত পায় না ভিক্ষে করে, আয় কত যে নদীর স্বপ্ন শেষে মরুতেই হলো সারা, আজও বয়ে চলে পদ্মা মেঘনা। অরূপ সাহেব, এ কি করলেন আপনারা? মানছি বেচারা নিজের পেট ভরানোর জন্য চোলাই মদের ধান্দা করত, কিন্তু একটা তুচ্ছ অপরাধের এত বড় সাজা, লকআপে বন্ধ করে ডান্ডা মেরে মেরে জান নিয়ে নিলেন আপনারা, আর এখন লোকেদের চোখে ধুলো দেওয়ার জন্য ওর লাশটাকে ফেলে দিয়েছেন। কত মেহনত আর দুঃখে কষ্টে বেচারা জীবন চালাতো, এবারে এখন কে দেখাশুনো করবে ওর বুড়ি মাকে? হ্যাঁ, কানুন নামে কি কোনো কিছুই নেই আমাদের দেশে? খুন করেছে, খুন। পুলিশ মানে দেশের শত্রু। 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 আরে শিব ঠাকুর খুশি হন বেল পাতাতে, আর আপনি খুশি হন ছাপাই সবুজ পাতাতে। আপনি আমায় লজ্জা দিচ্ছেন স্যার। ধর্মের কথা হলো আমাদের কর্মে সরবের কোনো জায়গাই নেই। আপনি আর আমি এক গোসল ঘরে দুই ন্যাংটা। আপনি ন্যাংটা তো আমিও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আহা বেশি মাল টানবেন না। হঠাৎ কারুর সামনে মুখ থেকে বেপাস কিছু বেরিয়ে যায় তো। কি বলছেন আপনি? আরে এই ব্যাপারে আমি জন্ম থেকে কোষ্ঠকাঠিন্যের রোগে আছি। আচ্ছা, লাঠি চার্জ করুন, পেট থেকে কোনো কথা বেরোবে না। নিশিকান্ত বাবু, এই জন্যই তো আমি কাল থানা থেকে ছুটি নিয়েছি। আজ প্রাণ ভরে মাল টানবো, আর কাল টান হয়ে পড়ে থাকবো। যাই। কি নরেশ, কি খবর এনেছো? খবর খুবই ভালো হুজুর। চৌধুরী সাহেব বলেছেন সেক্রেটারির সমস্ত কথা হয়ে গেছে। ইন্সপেক্টর অশোক শর্মা কাল সকালে সাসপেন্ড হয়ে যাচ্ছে। বেচারা নিশিকান্ত সাহাকে হাতকড়ি পরাতে চাইছিল,